এই মর্মে সকলে ঘুরতে আসি। এই কারণে দেশে বিদেশে সব জায়গায় আপনাদের দোয়ায় মায়ায় আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে যে দেখেন বিসিএল আছে, একবারে বিসিএলা টাটকা সিম, কোনো সমস্যা নেই। সিম খাইবেন, অন্যকে খাওয়ার সুযোগ করে দেবেন। আমাদের এই জায়গায় সিম 10 টাকা কেজি, খুবই সস্তা, খুবই কম দাম। আপনারা চিন্তা ভাবনা করবেন না কেন জিনিস সস্তা, কোনো বাজারে আমাদের এলাকায় এই যে দেখেন তাল গাছ, কঠিন তাল গাছ, তাল গাছের অভাব নেই। হলো আমাদের এলাকার সিস্টেম, হাজার হাজার জমিনে হাজার হাজার কাহিনী। আমরা একটু সামনে আসবাই ভাই, খুব মরুভূমি জায়গা, এইসব জায়গা যা বলার বাহিরে। যে সিম দেখলেন বেশি মানের উন্নত জাতের সিম, যা বলার বাহিরে। এটা হলো বাগানবাড়ি এলাকা। এই বাগানবাড়িতে অনেক সুন্দর সুন্দর তরু তরকারি শাক সবজি পাওয়া যায়। বিশেষ করিয়া যে সবজি বাংলাদেশের কোথাও পাইবেন না, একমাত্র এই এলাকায় পাইবেন। এই এলাকায় পাওয়ার কারণ আছে, এই জায়গায় সবজি চাষ বেশি। দেখেন স্কিমে কিভাবে পানি দেয় ইরিখাতের। তো আমরা এখন এই যে পানি দেখতেছি এবং শুনতেছি। তাই আল্লাহর রহমতে দেখেন কিভাবে তাল গাছ আমাদের এলাকায়, এটা মরুভূমি জায়গা, তাল গাছ ভরা। এই জায়গায় খাওয়া আছে, খাওয়া দিয়ে বিভিন্ন জায়গায় করতে হয়, সব জায়গায় যাইতে হয় ইনশাল্লাহর দোয়ায়। হাজার হাজার সবজি ক্ষেত, অভাব নাই। বৃষ্টিতে কঠিন গাছগাছরা এবছর হয়েছে কঠিনভাবে, মানুষের আয়ের উৎসব ভালো। অনেকে কঠিন তরু তরকারি শাক সবজি সিম পাট এইসব অনেক বছর কামাই ভালো, সবাই কামাই করিয়া চলতে ফিরতে পারে ভালো। এটি মানুষের জন্য দোয়া করবেন। দেখেন কঠিন ভয়াবহ কাঁঠাল একটা গাছে, কাঁঠালের অভাব নাই। এই সেই কাঁঠাল ভোলা জেলার 1 নম্বর উন্নত মানের কাঁঠাল, কাঁঠালের অভাব নাই গাছে। এরকম 3-4 হাজার গাছ আছে এক লোকের গাছে। খুব সুন্দরভাবে দেশি মানের কাঁঠাল হয়েছে। এই লোকের 3-4 হাজার কাঁঠাল গাছ এই বছর হয়েছে আল্লাহর রহমতে দয়া মায়ে। কঠিন কাঁঠাল হয়েছে। এই কাঁঠাল বাংলাদেশের সব জায়গায় বিক্রি হবে। ঢাকা, বরিশাল, রাজশাহী, চিটাং, নোয়াখালী, ফেনী, ভোলা, খুলনা, জয়সর সব ডিস্ট্রিক্টে বিক্রি হবে এই বছর। তো আমরা এখন এই বাগানতে একটু বাইরানোর চেষ্টা করতেছি। এখন সামনে যাই, জ্ঞান করতে ভালো লাগে না একই জায়গায়। তো দেখেন কিভাবে শাক সবজি লাগাইতে হয়, কিভাবে খাইতে হয়, বিশেষ অনুদান শাক সবজির। এটাই হলো আমাদের। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বাহারতে এই পর্যন্ত আইছি যে ভিডিও করতে। দেখেন কিভাবে তরু তরকারি সবজি লাগানো হয়েছে, বলার বাহিরে খুব সুন্দরভাবে হয়েছে, যা বলা যায় না। খুব ধৈর্য সহকারে বটবডি খ্যাত গেন্ডারি সব কিছু আছে আমাদের এই জায়গায়, কোনো জিনিস বাকি নাই। এই যে বটবডি, দেশি মানের বটবডি। আমাদের দেশে রায়াস কয়, অন্য অন্য দেশে বটবডি কয়, কিন্তু এটার অরিজিনাল নাম আগের নয় মুরব্বীর তখন তাম রায়াস। এই সেই রায়াস, কিন্তু এখনকার মাইসে কয় বটবডি। বিশেষ করে আর শহরের মানুষ বটবডি কয়। গ্রামে কিন্তু আমরা রায়াসিতে এই যে হাজার হাজার রায়াস এই সেই। এটা হলো মুগ খ্যাত, মুগ ডাল, দেশি মানের উন্নত জাতের মুগ ডাল। এই যে গেন্ডারি, লাল শাক খেতে বিভিন্ন কপি এই সেই লাগিয়ে ভরিয়া লাগছে। দেশি মানের উন্নত লাল শাক, এরকম পাঁচমিশালি যাই জিনিস। এটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী
তরু তরকারি হয়েছে এই বছর ইনশাল্লাহর দোয়া। এই যে বটবড়ি গাছে সবাই ধরা শুরু হয়েছে এই জায়গায়। এই যে দেখেন গেন্ডারি খেতে কপি লাগাইছে, ফুলকপি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সব কিছু একই জায়গায় বিভিন্ন ধরনের। টেকনিক খাটাইলে ভাই শহর থেকে গ্রামে ইনকাম বেশি। এই যে দেখেন বটবড়ি হয়েছে এই বছর কম, অন্য অন্য তরকারি বেশি হয়েছে। দেখেন আলু লাগাইছে, বাদাম লাগাইছে গেন্ডারির ভিতরে কঠিনভাবে। আপনারা সবাই জিনিসটা ফলো করবেন, অন্যকে ফলো করার সুযোগ দিবেন। দেখেন বটবড়ি কত সুন্দর হয়েছে এই বছর, কঠিন বটবড়ি হয়েছে আল্লাহর দয়া মায়ায়, আল্লাহ দিছে। যাক আমরা সামনের দিকে আগুয়াই। এই হলো দেশের অবস্থা, খুব সুন্দর। এখন যাই একটা কাঁচামরিচ খেত, মরিচ কেমন হয়েছে দেখতে, কারণ মরিচের দাম বেশি। মুখ ক্ষেতের পাশ দিয়া মরিচ খেতে যায় কাজকর্ম বেশি, কাজ বেশি কর্ম বলতে কঠিন ভয়াবহ অবস্থা আমাদের এলাকায়। মরিচ ক্ষেতের কাছাকাছি চলে এসেছি কলার ছড়া, দেশি মানের কলা, কলার নাইতলা। আমাদের এলাকায় যে মরিচ ক্ষেত, মরিচ লাগানো হয়েছে, খুব সুন্দর মরিচ, উন্নত জাতের মরিচ। এই যে দেখেন কঠিন মরিচ ক্ষেত অনেক বড়, হাজার হাজার একর জমিনে মরিচ চাষ হয়েছে এই বছর। তো মরিচ গাছে পোকে ধরছে, এই যে মরিচ গাছ নষ্ট হয়ে যেতে আছে। পোকের জন্য সবাই দোয়া করবেন যে পোক মরিয়া ফসল ভালো হয়ে যায়। তাছাড়া আপনারা খাইবেন করতে বিশেষভাবে অনুরোধ রইল সকলের কাছে। মরিচ ক্ষেত, প্রিয় দেশবাসী, এই জায়গায় রাইতে জুয়া খেলছে মনে হয়, খেতা বালিশ থিয়ে গেছে। এই হলো অবস্থা, এই হলো ব্যবস্থা। হাজার হাজার একর জমিনে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, কঠিন বড় ক্ষেত। আমরা মরিচ ক্ষেত পারে একটু বেগুন খেতে চলিয়া যাই। এই সেই বেগুন, দেশি মানের উন্নত জাতের বেগুন, বেগুন ক্ষেত। বেগুন তো ভাই আর ভালো লাগে না, বেগুন পছন্দ না। তাল গাছ মরুভূমি জায়গায়, কঠিন তাল গাছ এলাকায়, তালের অবস্থা বেশি জায়গায়, খুব তাল গাছ, ভয়াবহ রিক্স। রিক্সের কারণে আমরা আইসি রিক্স নিতে। এই যে দেখেন কবুতর, কবুতরের অভাব নাই, কঠিন কবুতর এই জায়গায়, হাজার হাজার কবুতর। এই হলো অবস্থা দেশের। আমরা এখন দর্শকের জন্য আরেকটা জিনিস দেখতে যাইতে আছি। এই তরকারির নাম জানি না, কঠিন তরকারি হয়েছে। প্রিয় দর্শক, এই জায়গায় কঠিন বটবডি হয়েছে, দেখলে অবাক হয়ে যাবেন। দৃশ্যটা খুব কঠিন বটবডি হয়েছে এই বছর। দেখেন বটবডির অভাব নাই, খুব সুন্দর বটবডি হয়েছে বলার বাহিরে। পুরো ক্ষেত্রেই এইভাবে বটবডির বরিয়া রয়েছে। যে গেন্ডারি ক্ষেতের ভিতরেই সব কিছু লাগাইছে। দেখেন কীভাবে হয়েছে বটবডি, কঠিন বটবডি হয়েছে অমায়িক দৃষ্টিতে। এত বটবডি হয়েছে যা বলার বাহিরে, দৃশ্যকর সিস্টেম। আমরা এই যে কলির শাক, দেশি কলির শাক খাইবেন আর জোরে জোরে আঁকবেন। খুব সুন্দর কলি ক্ষেত, যা বলার বাহিরে। যে কলি ক্ষেত, হেলেন্ডাইল ক্ষেত, কলির ক্ষেতই ভালো হেলেন্ডাইলের চেয়ে। কঠিন কলি ক্ষেত হয়েছে এই বছর। তো দর্শক, এই জায়গায় বটবডি খুব বড়া, যা বলার বাহিরে। আমরা এখন এই যে দেখেন কবুতর ওরে কিভাবে, কঠিন কবুতর এই জায়গায় ওরে, হাজার হাজার কবুতর। আমাদের এলাকায় এই বছর বটবডির চাহিদা খুবই ভালো, খুবই উন্নত মানের। এই দেখেন কলি ক্ষেত, এই যে কবুতর আদার খাইতেছে আমাদের এলাকায়, কঠিন কবুতর বিশেষ করিয়া। খুব সুন্দর বটবডি হয়েছে, যা বলার বাহিরে। বটবডির ভাই খুব এবছর চাহিদা ভালো,
কঠিন বটবডি, যা বলার বাহিরে। দেখেন বটবডি ক্যারেক হয়, কঠিন বটবডি। এই যে দেখেন কত সুন্দর বটবডি হয়েছে, খুব বিশ্বকার বটবডি। এই সেই লাল শাক ক্ষেত, বিভিন্ন শাক সবজি ভরা খেতে। কলা বাগান, আমরা এখন কলা বাগান আইছি, 9 নম্বর ওয়ার্ডের কলা বাগান। প্রিয় দর্শক, বাচ্চা কাচ্চার গেঞ্জি বুড়া মাইসের নাই, কঠিন। এই যে লাল শাক গেন্দারি খেতে, এই সেই লাউ, কঠিন লাউ হইছে। সবচেয়ে লাল শাকটাই ভালো লাগে, কিভাবে হইলো জিনিসটা মাথায় ঢুকতেছে না। দেখেন পাখি ওরে, কঠিন ক্ষেত খামার। দেখেন জ্বালা তুল্যা স্টোর করছে আমাদের ভোলা জেলায়, ধানের রোয়া জ্বালা তুল্যা স্টোরে রাখছে। এই যে স্টোর, এটা হলো স্টোর, জ্বালা তুল্যা রাখা হয় বিশেষ করিয়া। এই হলো অবস্থা এখন। এই যে পাখিটা পড়লো কেন দেখতে হবে, ইনশাল্লাহর দোয়ায়। লাইনে থাকেন, আমিও যাই, আপনারাও থাকেন। একটা পাখি না যাওয়া যাবে না পাখি ধরতে, কারণ কি এই জায়গায় জাল দেওয়া, জালের ভিতরে আরেকজনের যাওয়া ঠিক না। এখন খুব সুন্দর জায়গায় আয়া পড়ছি, জায়গার নাম দিয়াঢেলি, না দিয়াঢেলি না, দিয়াঢেলি জায়গার নাম। এই জায়গায় আয়া পড়ছি মাছ দেখতে, কঠিন মাছ, যা বলার বাহিরে, ইনশাল্লাহর দোয়ায়। এই যে পাখি ওরে, এই জায়গায় চোর বাটপার আছে। দেখি আমরা কই যাইতেছি, কি করতেছি। সামনে যাগুয়া, সামনের দিকে আগুয়াই। কি অবস্থা দেখেন, রোয়ার অবস্থা কি, কঠিন রোয়ার অবস্থা। এই যে আমাদের এলাকায় হাজার হাজার কৃষি জমিন, মোটামুটি কৃষি জমিনে চাষবাস করে মানুষে। প্রিয় দর্শক, রোয়াগুলা ভাঙ্গিয়া গেছে বন্যায়। আমাদের এলাকায় খুব ভয়াবহ বন্যা হয়েছিল গতকাল ভূমিকম্পে। প্রথম রোজার দিন দেখেন সব রোয়া ভাঙ্গিয়া লেগেছে ভূমিকম্পে। সবাই মিলিয়া এই খেতালার জন্য দোয়া করবেন, রোয়াগুলো যে সোজা খারাই তারে। দেখেন পুরা সব ভূমিকম্পে ভাঙ্গিয়া লেগেছে। গতকাল যে ভূমিকম্প হয়েছিল খুব অমায়িক দৃষ্টিতে, তার জন্য এই খেতালার খুব কষ্ট। বলে কেন সব ধান ভাঙ্গিয়া লেগেছে, বেড়ে চলবো কেমনে, ফিরবো কেমনে বোঝা যাইতেছে না। বিশেষ করিয়া ভূমিকম্প সিলের তো এই জায়গায় ধাক্কা লাগছিল, ওই ধাক্কায় সব রোয়া ভাঙ্গিয়া গেছে আমাদের বিলে। একটা রো মাজা খাড়া করিয়া নাই, সব হইয়া পড়ছে। এবছর আমরা করতে ভাত খাইম, করতে চাল খাইম, করতে হ্যান খাইম, নিজেরও জানি না, জানবো কিভাবে। সব ভেঙ্গে লেছে ভূমিকম্পে। গতকালকার প্রথম রোজায় যে ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্প খুব খারাপ। ভূমিকম্পে দেশ বিদেশ সব কাঁপে এলেছে, কোনো ফাঁকযোগ নাই। বিশেষ করিয়া ওরে আল্লাহ, কই যাই, ডাহারতে আইছিলাম এই জায়গায়, না এত বিপদে পড়িয়া গেছি। রাস্তা নাই, পথ নাই, ক্ষেত আর ক্ষেত। দেখেন ভূমিকম্পে কালকা প্রথম রোজার দিনে আমার রোয়া নষ্ট করিয়া লিছে প্রায় 12 লাখ টিয়ার, 16 লাখ টিয়া আরে এলাইছি, কিন্তু 12 লাখ টিয়ার রোয়া নষ্ট করিয়া লিছে। ভূমিকম্পের নামে তো ভাই মামলাও করা যাইব না, কেন নামে মামলা করুম, মামলা হইব না, কিছুই না। হন মানুষ হইয়া মানুষ হইতো, মানুষে করতো, হ্যার নামে মামলা করতাম, পিটাইতে যাইতাম হ্যাং ট্যাং। যেমন আমার তালে বয়রা নুর ইসলামের জমিন চোর, অয়েলে তো কোনো কথা নাই, পিটাইতে ওর হোগার বাকলা ছড়িয়ে লইতাম। যে রোয়াগুলা ভেঙ্গে লইছে, তালেমান বাহিনী মনে হয় না ভূমিকম্পে, হাও জানি না, হাজার হাজার রোয়া আমার নষ্ট হয়ে গেছে এই বছর কঠিনভাবে। আল্লাহ যে রোয়াগুলা খাড়া করিয়া দেয়, সবাই মিলিয়া দেশবাসী যারা আছেন দোয়া করবেন খেতালার জন্য। হ্যাঁ, রোয়া যদি ঠিক না হয় তো লোকটাই স্ট্রোক করবো, যেই অবস্থা। আমরা এখন আছি বয়রা নুর ইসলামিয়ার পিছে, বয়রা নুর ইসলামিয়ার পিছের এলাকায় আইছি। এখন আমরা একটু হরুয়া খাত, হরুয়া লয় এই জায়গায় চলিয়া যাই, দেখি কি অবস্থা। এটা মাঝের কান্দি বলতো আগে,
এখন কোন কান্দি বলে সেইটা জানি না। ইরি ক্ষেতের পানি নিতে আসি, আগে ইরি খেতালারে টিয়া দিছি, পানি দেয় নাই, আজকে পানি দিতে আছে। এর মনে দয়াময় হয়েছে আমাকে দিকে, পানি না দিলে তো কৃষি জমি হয় না। প্রিয় দর্শক, কালকে রাইতে ঘুমের তো আলাপ পাই নাই, যদি আলাপ পাইতাম দুই বস্তা সৌসা যদি মারিয়া দিতাম মেলা ডিয়া পাইতাম। দেখেন কিভাবে শালারা কাটিয়া থুইয়া দিছে, খালি মাথাত করিয়া লইয়া যাও 29। আমার মাথারই ধরতো, আমি খালি বাস করতাম। তো বিশেষ করিয়া চুরি কাইল করতারই নেই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আজকে রাইতে কিন্তু সারাসারি হইব না যদি এই মাল থাকে। দেখেন খুব দামি জিনিস, টেকার মাল। এই হলো দেশের পরিস্থিতি, খুব ভয়াবহ অবস্থা। আমাদের এলাকায় গতকালকা ভূমিকম্পে কুস্তি লাগিয়া একটা কুত্তা, 2টা সাপে কুস্তি লাগছে। সাপ 2টা আহত, কুত্তা 2টা বাঁচিয়ে আছে। এখন বর্তমানে সাপ 2টা ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছি, নিজের পকেটের গাড়ি বাড়ানো, জনগণের টাকা দিয়া। আর কুত্তা 2টা মজম সাসরা 9 নম্বর এলাকার খালে ভিজিয়ে রাখছি। শালাকে অনেক শক্তি, তাই না? ওই কি কথাটা ঠিক না? ফাইনাল এডি ফাইনাল মানি এডি বাস্তবতা। এই কুত্তায় আর সাপের লড়াই লাগিয়া, সাপ যে এইভাবে অপমান হইব আমরা জানতে পারি নাই। হাজার হাজার সাপ কুত্তায় মারিয়া লাইছে। এখন এগুলারে ঢাকা পাঠিয়ে দিছি নিজের পকেটের গাড়ি ভাড়া দিয়া। তবে ইঞ্জিনের গাড়ি না, ওগুলায় ভাড়া বেশি চায়, এই কারণে আমরা ঠেলা গাড়ি দিয়া পাঠাইছি, তাই না? এটা কি ঠিক? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বাহারতে এই পর্যন্ত আইছি যে ভিডিও করতে, দেখেন কিভাবে তরু তরকারি সবজি লাগানো হয়েছে, বলার বাহিরে খুব সুন্দরভাবে হয়েছে, যা বলা যায় না। খুব ধৈর্য সহকারে বটবডি, খ্যাত, গেন্ডারি সব কিছু আছে আমাদের এই জায়গায়, কোনো জিনিস বাকি নাই। এই যে বটবডি, দেশি মানের বটবডি, আমাদের দেশে রায়াস কয়, অন্য অন্য দেশে বটবডি কয়, কিন্তু এটার অরিজিনাল নাম আগের নয় মুরব্বীর তখন তাম রায়াস, এই সেই রায়াস, কিন্তু এখনকার মাইসে কয় বটবডি। বিশেষ করে আর শহরের মানুষ বটবডি কয়। গ্রামে কিন্তু আমরা রায়াসই কই, যে হাজার হাজার রায়াস, এই সেই। এটা হইল মুখ খ্যাত, মুগ ডাল, দেশি মানের উন্নত জাতের মুগ ডাল। এই যে গেন্ডারি, লাল শাক, খেতে বিভিন্ন কপি এই সেই লাগে ভরিয়া লাগছে। দেশি মানের উন্নত লাল শাক, এরকম পাঁচমিশালি যাই জিনিস। এটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী তরু তরকারি হয়েছে এই বছর ইনশাল্লাহর দোয়া। এই যে বটবডি গাছে সবাই ধরা শুরু হয়েছে এই জায়গায়। এই যে দেখেন গেন্ডারি খেতে কপি লাগাইছে, ফুলকপি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সব কিছু একই জায়গায় বিভিন্ন ধরনের। টেকনিক খাটাইলে ভাই শহর থেকে গ্রামে ইনকাম বেশি। এই যে দেখেন বটবডি হয়েছে এই বছর কম, অন্য তরকারি বেশি হয়েছে। দেখেন আলু লাগাইছে, বাদাম লাগাইছে গেন্ডারির ভিতরে কঠিনভাবে। আপনারা সবাই জিনিসটা ফলো করবেন, অন্যকে ফলো করার সুযোগ দিবেন। দেখেন বটবডি কত সুন্দর হয়েছে এই বছর, কঠিন বটবডি হয়েছে, আল্লাহর দয়া মায়ায় আল্লাহ দিছে। এই যাগ্য আমরা সামনের দিকে আগ্রহী। এই হলো দেশের অবস্থা, খুব সুন্দর। এখন যাই একটা কাঁচামরিচ খ্যাত, মরিচ কেমন হয়েছে দেখতে, কারণ মরিচের দাম বেশি। মুখ ক্ষেতের পাশ দিয়া মরিচ খেতে যায়া কাজকর্ম বেশি, কাজ বেশি কর্ম বলতে কঠিন ভয়াবহ অবস্থা আমাদের এলাকায়। মরিচ ক্ষেতের কাছাকাছি চলে এসেছি, কলার ছড়া, দেশি মানের কলা, কলার নাইতলা। আমাদের এলাকায় যে মরিচ ক্ষেত, মরিচ লাগানো হয়েছে, খুব সুন্দর মরিচ, উন্নত জাতের মরিচ। এই যে দেখেন কঠিন মরিচ ক্ষেত, অনেক বড়, হাজার হাজার একর জমিনে মরিচ চাষ হয়েছে এই বছর। তো মরিচ গাছে পোকে ধরছে, এই যে মরিচ গাছ নষ্ট হয়ে যেতে আছে। পোকের জন্য সবাই দোয়া করবেন যে পোক মরিয়া ফসল ভালো হয়ে যায়। তাছাড়া আপনারা খাইবেন করতে, বিশেষভাবে অনুরোধ রইল সকলের কাছে। মরিচ ক্ষেত
প্রিয় দেশবাসী, এই জায়গায় রাইতে জুয়াটিরা জুয়া খেলছে মনে হয়, খেতা বালিশ ঠিক গেছে। এইলো অবস্থা, এইলো ব্যবস্থা। হাজার হাজার একর জমিনে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, কঠিন বড় ক্ষেত। আমরা মরিচ ক্ষেত পারে একটু বেগুন খেতে চলিয়া যাই। এই সেই বেগুন, দেশি মানের উন্নত জাতের বেগুন। বেগুন ক্ষেত, বেগুন তো ভাই আর ভালো লাগে না, বেগুন পছন্দ না। তাল গাছ মরুভূমি জায়গায়, কঠিন তাল গাছ এলাকায়, তালের অবস্থা বেশি জায়গায়, খুব তাল গাছ, ভয়াবহ রিক্স। রিক্সের কারণে আমরা আইসি রিক্স নিতে। এই যে দেখেন কবুতর, কবুতরের অভাব নাই, কঠিন কবুতর এই জায়গায়, হাজার হাজার কবুতর। এই হলো অবস্থা দেশের। আমরা এখন দর্শকের জন্য আরেকটা জিনিস দেখতে যাইতে আছি। এই তরকারির নাম জানি না, কঠিন তরকারি হয়েছে। প্রিয় দর্শক, এই জায়গায় কঠিন বটবডি হয়েছে, দেখলে অবাক হয়ে যাবেন। দৃশ্যটা খুব কঠিন বটবডি হয়েছে এই বছর। দেখেন বটবডির অভাব নাই, খুব সুন্দর বটবডি হয়েছে বলার বাহিরে। পুরো ক্ষেত্রেই এইভাবে বটবডির বরিয়া রয়েছে। যে গ্যান্ডারি ক্ষেতের ভিতরেই সব কিছু লাগাইছে। দেখেন কীভাবে হয়েছে বটবডি, কঠিন বটবডি হয়েছে অমায়িক দৃষ্টিতে। এত বটবডি হয়েছে যা বলার বাহিরে, বিস্ময়কর সিস্টেম। আমরা এই যে কলির শাক, দেশি কলির শাক খাইবেন আর জোরে জোরে আঁকবেন। খুব সুন্দর কলি ক্ষেত, যা বলার বাহিরে। যে কলি ক্ষেত, হেলেন্ডাইল ক্ষেত, কলির ক্ষেতই ভালো হেলেন্ডাইলের চেয়ে। কঠিন কলি ক্ষেত হয়েছে এই বছর। তো দর্শক, এই জায়গায় বটবডি খুব বড়া, যা বলার বাহিরে। আমরা এখন এই যে দেখেন কবুতর ওরে কিভাবে, কঠিন কবুতর এই জায়গায় ওরে, হাজার হাজার কবুতর। আমাদের এলাকায় এই বছর বটবডির চাহিদা খুবই ভালো, খুবই উন্নত মানের। এই দেখেন কলি ক্ষেত, এই যে কবুতর আদার খাইতেছে আমাদের এলাকায়, কঠিন কবুতর বিশেষ করিয়া। খুব সুন্দর বটবডি হয়েছে, যা বলার বাহিরে। বটবডির ভাই খুব এবছর চাহিদা ভালো, কঠিন বটবডি, যা বলার বাহিরে। দেখেন বটবডি ক্যারেক হয়, কঠিন বটবডি। এই যে দেখেন কত সুন্দর বটবডি হয়েছে, খুব বিস্ময়কর বটবডি। এই সেই লাল শাক ক্ষেত, বিভিন্ন শাক সবজি ভরা খেতে। কলা বাগান, আমরা এখন কলা বাগান আইছি, 9 নম্বর ওয়ার্ডের কলা বাগান। প্রিয় দর্শক, বাচ্চা কাচ্চার গেঞ্জি, বুড়া মাইসের নাই, কঠিন। এই যে লাল শাক গেন্দারি খেতে, এই সেই লাউ, কঠিন লাউ হয়েছে। সবচেয়ে লাল শাকটাই ভালো লাগে। কিভাবে হইলো জিনিসটা মাথায় ঢুকতেছে না। দেখেন পাখি ওরে, কঠিন ক্ষেত খামার। দেখেন জ্বালা তুল্যা স্টোর করছে আমাদের ভোলা জেলায়, ধানের রোয়া জ্বালা তুল্যা স্টোরে রাখছে। এই যে স্টোর, এটা হলো স্টোর, জ্বালা তুল্যা রাখা হয় বিশেষ করিয়া। এই হলো অবস্থা এখন। এই যে পাখিটা পড়লো কেন দেখতে হবে, ইনশাল্লাহর দোয়ায় লাইনে থাকেন, আমিও যাই, আপনারাও থাকেন। একটা পাখি না যাওয়া যাবে না পাখি ধরতে, কারণ কি এই জায়গায় জাল দেওয়া, জালের ভিতরে আরেকজনের যাওয়া ঠিক না। এখন খুব সুন্দর জায়গায় আয়া পড়ছি, জায়গার নাম দিয়া ঢেলি, না দিয়া ঢেলি না, দিয়া ঢেলি জায়গার নাম। এই জায়গায় আয়া পড়ছি মাছ দেখতে, কঠিন মাছ, যা বলার বাহিরে, ইনশাল্লাহর দোয়ায়। এই যে পাখি ওরে, এই জায়গায় চোর বাটপার আছে। দেখি আমরা কই যাইতেছি, কি করতেছি। সামনে যাগুয়া, সামনের দিকে আগুয়াই, কি অবস্থা
দেখেন রোয়ার অবস্থা কি, কঠিন রোয়ার অবস্থা। এই যে আমাদের এলাকায় হাজার হাজার কৃষি জমিন, মোটামুটি কৃষি জমিনে চাষবাস করে মানুষে। প্রিয় দর্শক, রোয়াগুলা ভাঙ্গিয়া গেছে বন্যায়। আমাদের এলাকায় খুব ভয়াবহ বন্যা হয়েছিল গতকাল ভূমিকম্পে। প্রথম রোজার দিন দেখেন সব রোয়া ভাঙ্গিয়া লেছে ভূমিকম্পে। সবাই মিলিয়া এই খেতালার জন্য দোয়া করবেন, রোয়াগুলো যে সোজা হয়ে খাড়াই তারে। দেখেন পুরা সব ভূমিকম্পে ভাঙ্গিয়া লেছে। গতকাল যে ভূমিকম্প হয়েছিল খুব অমায়িক দৃষ্টিতে, তার জন্য এই খেতালার খুব কষ্ট। বলে কেন সব ধান ভাঙ্গিয়া লইছে, বেড়ে চলবো কেমনে, ফিরবো কেমনে বোঝা যাইতেছে না। বিশেষ করিয়া ভূমিকম্প সিলেটে এই জায়গায় ধাক্কা লাগছিল, এই ধাক্কায় সব রোয়া ভাঙ্গিয়া গেছে আমাদের বিলে। একটা রো মাজা খাড়া করিয়া নাই, সব হইয়া পড়ছে। এবছর আমরা করতে ভাত খাইম, করতে চাল খাইম, করতে হ্যান খাইম নিজেরও জানি না, জানবো কিভাবে। সব ভাঙ্গিয়া লেছে ভূমিকম্পে গতকালকার। প্রথম রোজায় যে ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্প খুব খারাপ। ভূমিকম্পে দেশ বিদেশ সব কাঁপে এলেছে, কোনো ফাঁকযোগ নাই। বিশেষ করিয়া ওরে আল্লাহ কই যাই, ডাহারতে আইছিলাম এই জায়গায়, না এত বিপদে পড়িয়া গেছি। রাস্তা নাই, পথ নাই, ক্ষেত আর ক্ষেত। দেখেন ভূমিকম্পে কালকা প্রথম রোজার দিনে আমার রোয়া নষ্ট করিয়া লিছে প্রায় 12 লাখ টিয়ার, 16 লাখ টিয়া আরে এলাইছি, কিন্তু 12 লাখ টিয়ার রোয়া নষ্ট করিয়া লিছে। ভূমিকম্পের নামে তো ভাই মামলাও করা যাইব না, কেন নামে মামলা করুম, মামলা হইব না, কিছুই না। হন মানুষ হইয়া মানুষ হইতো, মানুষে করতো, হ্যার নামে মামলা করতাম, পিটাইতে যাইতাম হ্যাং ট্যাং। যেমন আমার তালে বয়রা নুর ইসলামের জমিন চোর, অয়েলে তো কোনো কথা নাই, পিটাইতে পিটাইতে ওর হোগার বাকলা বাকলা ছড়িয়ে লইতাম। যে রোয়াগুলা ভেঙ্গে লইছে তালেবান বাহিনী মনে হয় না ভূমিকম্পে, হাও জানি না। হাজার হাজার রোয়া আমার নষ্ট হয়ে গেছে এই বছর কঠিনভাবে। আল্লাহ যে রোয়াগুলা খাড়া করিয়া দেয়, সবাই মিলিয়া দেশবাসী যারা আছেন দোয়া করবেন খেতালার জন্য। হ্যাঁ রোয়া যদি ঠিক না হয় তো লোকটাই স্ট্রোক করবো, যেই অবস্থা। আমরা এখন আছি বয়রা নুর ইসলামিয়ার পিছে, বয়রা নুর ইসলামিয়ার পিছের এলাকায় আইছি। এখন আমরা একটু হরুয়া খাত হরুয়ালয় এই জায়গায় চলিয়া যাই, দেখি কি অবস্থা। এটা মাঝের কান্দি বলতো আগে, এখন কোন কান্দি বলে সেইটা জানি না। ইরি ক্ষেতের পানি নিতে আসি, আগে ইরি খেতালারে টিয়া দিছি, পানি দেয় নাই, আজকে পানি দিতে আছে। হ্যার মনে দয়াময় হয়েছে আমাকে দিকে, পানি না দিলে তো কৃষি জমিন হয় না। প্রিয় দর্শক, কালকে রাইতে ঘুমের তো আলাপ পাই নাই, যদি আলাপ পাইতাম দুই বস্তা সৌসা যদি মারিয়া দিতাম মেলাডিয়া পাইতাম। দেখেন কিভাবে শালারা কাটিয়া থুইয়া দিছে, খালি মাথাত করিয়া লইয়া যাও 29। আমার মাথারই ধরতো, আমি খালি বাস করতাম। তো বিশেষ করিয়া চুরি কাইল করতারই নেই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আজকে রাইতে কিন্তু সারাসারি হইব না যদি এই মাল থাকে। দেখেন খুব দামি জিনিস, টেকার মাল। এই হলো দেশের পরিস্থিতি, খুব ভয়াবহ অবস্থা। আমাদের এলাকায় গতকালকা ভূমিকম্পে কুস্তি লাগিয়া একটা কুত্তা, 2টা সাপে কুস্তি লাগছে। সাপ 2টা আহত, কুত্তা 2টা বাঁচি আছে। এখন বর্তমানে সাপ 2টা ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছি, নিজের পকেটের গাড়ি বাড়ানো, জনগণের টাকা দিয়া। আর কুত্তা 2টা মজম সাসরা 9 নম্বর এলাকার খালে ভিজিয়ে রাখছি। শালা গোগাইত অনেক শক্তি, তাই না? ওই কি কথাটা ঠিক না? ফাইনাল এডি ফাইনাল মানি এডি বাস্তবতা। এই কুত্তায় আর সাপের লড়াই লাগিয়া, সাপ যে এইভাবে অপমান হইব আমরা জানতে পারি নাই। হাজার হাজার সাপ কুত্তায় মারিয়া লাইছে। এখন এগুলারে ঢাকা পাঠিয়ে দিছি নিজের পকেটের গাড়ি ভাড়া দিয়া। তবে ইঞ্জিনের গাড়ি না, ওগুলায় ভাড়া বেশি চায়, এই কারণে আমরা ঠেলা গাড়ি দিয়া পাঠাইছি, তাই না? এটা কি ঠিক? আমাদের এলাকায় অনেক জমিন জায়গা হইতে আছে ময়দান বিলের মাঝখানে। বিশেষভাবে গরু, ছাগল, কুত্তা, পাইতাল সব আমাদের এই এলাকায় চোর যাইতেছে কঠিনভাবে। বিশেষ অনুদানে নাইকেল গাছ, সুগারি গাছ, কেলা গাছ
প্রিয় দেশবাসী, আমাদের এলাকায় হাজার হাজার জায়গা জমিন রওয়া শুরু হয়ে গেল। বিশেষ করে কঠিন ক্ষেত রওয়া পড়ছে। এই বছরে প্রায় 400-500 একর জমিন রোয়াইতে আছি। জমিন সমস্ত জমিন কিন্তু আমি রোয়াই, কিন্তু আমি আরে ধানের 10 ভাগের 1 ভাগ দিব না। কারণ কি, আমি লোক ভালো না। আমার গালে গন্ধ, ওলে গন্ধ, বালে গন্ধ, মুখে গন্ধ, দাঁতে গন্ধ, খালি গন্ধ আর গন্ধ আমাকে। এই সেই হিসাব দেখি এবছর ধান কে নেয়। কারণ আমি তো প্রত্যেকটা ক্ষেত্র আছি। এখন বিশেষ করিয়া ধান কেউ যে না নিতে এই ব্যবস্থা করতে আছি। আজ লোক লিখি 2 জন, 6 জন, 7 জন, এই যে 7 জনে ক্ষেত রইতে আছে। দাদা, ও দাদা, আজ লোক লেছি 7 জন না ক্ষেত রইতে, ঠিক না ব্যা ঠিক? তাই এখন এই যে কেলা গাছ দিয়া আলসোয়া শুরু করছি, ক্ষেত মেয়ে আছি। দেখেন দৃশ্যটা কি। আমাদের এলাকায় এই কেলা গাছ দিয়ে আমরা ক্ষেত রোয়াই। বিশেষ করিয়া অন্য কাজ আমরা করি না, এইভাবেই কাজ করি। আমাদের গরু নেই, বাসন নেই, ট্রলার নেই, স্প্রিং বোট নেই। তো বিশেষভাবে আমরা ক্ষেত রোয়াই। কঠিন ক্ষেত রোয়া চলতেছে আমাদের এলাকায়, হাজার হাজার ক্ষেত। বিশেষভাবে অনুদান দেখেন কিভাবে কি পান দাওয়াতে দিলাম কি, এগুলো সব দানি জমিন। এই যে রয়েছে, এই এলো অবস্থা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, অন্যকে সঙ্গে রাখবেন। এই যে আমাদের এলাকার সিস্টেম। এখন আমরা আল্লাহর দয়াময়ে এই জায়গায় আগে যাইতে পারতেছি। কঠিন ক্ষেত্র চলতেছে আমাদের এলাকায়, মোটামুটি ভালো ক্ষেত্র হইতেছে ইনশাল্লাহর দোয়ায়। তাই কেলা গাছ দিয়ে আমরা ক্ষেত নই। এই যে বিশেষ করে দাদারা 2 জনে কেলা গাছ টানতে আছে, আর আমরা ক্ষেত দিতে আছি। জনগণের মাঝখানে ভিডিওটা শেয়ার করবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। গ্রামে এসে আমরা এই কাজই করি, অন্য কোনো কাজ আমাদের নাই। বিশেষ অনুদান এই হলো আমাদের এলাকায় ক্ষেত রোয়ার সিস্টেম, খুব সুন্দর সিস্টেম। এই যে কঠিন ক্ষেত রোয়া চলতেছে আমাদের এলাকায়, হাজার হাজার ক্ষেত। এইভাবে আমরা রুই, এইভাবে লই। কঠিন অমায়িক বৃষ্টিতে দেখেন এইভাবেই ক্ষেত রোয়া চলে, অন্য কোনো ভরসা নাই আমাদের। কঠিন ক্ষেত রোয়া। যে ক্ষেত রোয়া হইতেছে স্কিমের, ওই যে আরেকটা রোয়া শুরু হয়েছে ওই সাইডে। এই এলাকায় এইভাবেই কেলা গাছ দিয়ে ক্ষেত রোয়া হয়। বিশেষ করিয়া ক্ষেত রোয়ায় মিস নেই। বিশেষভাবে কেলা গাছ দিয়া মই দেওয়া জমিন আমাদের এলাকায়, অন্য দেশে আছে নাকি আমরা জানি না। আমাদের এলাকায় এই সিস্টেম যে চলতেছে, চলছে, চলব। এই হলো অবস্থা। কেলা গাছ দিয়ে খ্যাত নিতেছে। এরা ভাই ভূতে 2 ভাই, আমাদের কোনো উপায় নাই। বিশেষ করে আমরা কেলা গাছের মই দিতে দেখতে নতুন দেখতেছি, আগে পরে এর মই দেখিনি। বিশেষ করে আমাদের এলাকায় হাজার হাজার জমিন, যত জমিন দেখেন সব এইভাবেই রোয়া, এইভাবেই লোয়া। অন্য কোনো ভাবনাও নেই, আমাদের চিন্তাও নেই। একইভাবে সব কিছু। এই হলো ভরসা, এই হলো আশা। আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন বিভিন্ন এলাকার সিস্টেমটা কি, পান্দাবাতে দিছি কি। কঠিন ক্ষেত্র চলতেছে, ক্ষেত মই দেওয়া। বিশেষভাবে এই যে এলাকার উন্নয়নের চিত্র। আমাদের এলাকায় এরকম
বিভিন্ন কাহিনী সিন পাঠ হয় ইনশাল্লাহর দোয়ায়। এইভাবেই আমরা সকল কাজ কাম করি, বিশেষভাবে কোনো ধরাবন্ধা নাই। বিশেষ অনুদানের মারফতে এই সেই গাছ দিয়ে ক্ষেত্র হইতেছে কঠিনভাবে। দেখেন কাহিনীটা কি, কত সুন্দর সিস্টেম, অন্য এলাকায় এরকম সিস্টেম নাই। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, দুইটাই করবেন। খ্যাতময়ী দেখতে আসি, বিশেষ ভাবনায় চরিত্রে কঠিনভাবে খ্যাতময়ী অঞ্চলে আমাদের এলাকায় হাজার হাজার খ্যাত এইভাবেই রুই আমরা। বিশেষ অনুদান যে সব কিছু মালিক আল্লাহ। আমরা প্রিয় দর্শক, আমাদের এলাকায় কে রে মামু আয় হ্যাঁ কোন কি এই বধুর বাড়ির এটা হইলো বাটপার। ওই আমি জমিন সইতে কইছি বুঝছেন, কই ভাই আমাকে এই জমিন ঢুক সইয়া দিবেন। হে আবার নুর ইসলাম মিয়ারা কইছে জিগায় যে আমাকে পুঁতে এই জমিন সইতে কয়। তাই 2 দিন পর আবার আমি আইছি আর কয় মনির তুমি জমিন সহ কই জমিন আমাকে আমি সহ না সহ হইব কি আপনারা কইছে কে কয় অমকে। তো চিন্তা করেন তাহলে কত মিডিয়া মুখিয়া কথা কর না, লাঙ্গও ঠিক রাহে ভাতারও ঠিক রাহে। এইসব লোক সমাজের অসামাজিক লোক। আপনার লগে কি কইছে এটা তো আরেকজনে কওয়ার দরকার নেই আছে। যাতকে আমার জর্গা আপনার লগে কি কথা কর না মুসলিম মামু, আমি ওই টাইমে তো আপনার মায়েরা গেলেছি তাই বলি আপনারা যে কইব আর কইলে হ্যাঁ কি মাইসের মধ্যে পড়ে হ্যাঁ আর হইলে হালকা মানুষ না মিসা ভাই। আমাদের এলাকায় খ্যাত নয়া নয় এইভাবে। কি আগে গরু ছিল, গরুর চাষবাস, এখন গরু নেই, এখন হইল টিলার, অটো, নসিমান, করিমান, সলেমান, পাওয়ার টিলার, উড়কা। এই কারণে জমিনের বিভিন্ন সমস্যা। খ্যাত নইতে এখন খ্যাত নইতে কলা গাছ দেয়া নিজেরা, তার কারণ করার কিচ্ছু নেই, করার কিচ্ছু নাই। এই কারণে নাই, গরু বাছুরের তো আল চাষ নাই, করলে মাইসা আরো খারাপ করব। তো বিশেষ করে আজকে আমি কামলা লইছি মোট 5 জন, বেশি লইনি। এই দুইজন ওই একজন, 3 জন, আর 2 জন অন্য অন্য কাজ করে। আজকে লোক কম, লোক পাই নেই, লোক সব চলিয়া গেছে ডাহা গেছে গিয়া হালার ফালারা দেশে 1500 হাজিরা, লোক পাওয়া যায় না। হ্যাঁ না রইলে সমস্যা না, জমিন খিল রাখা যায়। তাই আমরা এইভাবেই ক্ষেত রোয়াই। অন্য দৃষ্টিকে কেমনে রই আমরা জানি না, তবে যদি সবাই একটু আমার ঘরে সাহায্য করতেন এবং কিভাবে রই এটা জানাইতেন আমাদের জন্য অনেক উপকার হইতো ইনশাল্লাহর দোয়ায়। আমরা এই কেলা গাছ দিয়ে রুই, আমাকে গরুও নেই, মহিষও নেই, বেড়াও নেই। আমরা গরিব মানুষ দেখে এই কামে নামছি। সাহেব শুয়োর হইলে তো গাড়ি থাকলো হইলে, তাই না মুরব্বী? অতএব সবাই জিনিসটা একটু ফলো রাখবেন এবং ফলো করবেন। গরিবের যে কত কষ্ট কেউই বোঝে না, সাহেব শুয়োর বোঝে না। গরিবের কষ্ট একমাত্র গরিবই বোঝে। অতএব গরু যদি থাকতো তাহলে আর কেলা গাছ দিয়ে আলস হইতাম না। এই জমিন টুক লইছি 1 সোনা। কয় সোনা লইছি মামু? 1 সোনা না, 1 সোনা লইছি। 1 ঘন্টা জমিনে 2000 টাকা দিয়ে দেবো জমিনের মালিককে। আমি হইলাম বরগাইতিয়া বলতে আমার এই কষ্ট কেলা গাছ দিয়া আলসো হইতে হয়। পাওয়ার টিলারের দেয়া দিছি, ওই আয় নেয়, ওর কহলো নার আর কাইসা দিয়া বাড়ি মারুম হালার পা হালায়। টিয়া নিছস নে, আরো 200 বাড়ে এনে তুই আয়, ওই আয় নেয়। তো আপনারা সবাই দেশ বিদেশে যারা আছেন, টিলার যে নষ্ট 12 মাস থাকে এই দোয়া করবেন, কারণ ওই টিয়া নিয়ে আইলো না গা। বিশেষ করিয়া
আগে বছর ফলাইন ক্ষেত রইতে লইতাম অনলি বুড়া বুড়া আছে, কারণ ওগুলো ওই দানাই বানাই করে, দান্দালি ভান্দালি করে, আর মুরব্বী এলে একটু কাম ভালো করে। ওই একজন লইছি, হ্যাঁ জমিনের আইল কোবায়। ওই যে আমরা এই জায়গার নাম জানি কি, দৌলা শিবপুর, হ্যাঁ বাইরা 9 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আমরা এই জমিনটুক লইয়া খুবই বিপদে আছি। বিশেষ করিয়া অনেক মানুষ লাড়ি ছোড়া খন্তালে না করি আল্লাহর রহমত কাজ চালিয়ে যাইতে আছি, জমিন রুইতে আছি আমরা 3 ভাই। ওই হইল আমার মামু, অন মুসলমান হিসাবে ভাই ভাই ধরিয়া নেই, জেতকে এক লগে কামে নামছি, এছাড়া আমাকে কোনো উপায় আমি দেখি না। আমাদের সঙ্গে কের কোনো বিরোধ নেই, কের কোনো সমস্যা নেই। এই যে আমাদের দেশের অবস্থা, মোগলের মাপ দিয়া দেখলাম এভাবেই বেশিরভাগ ক্ষেত্র হয়, অন্য কোনো ভাবনাও নেই, চিন্তাও নেই। কেলা গাছ দিয়া ক্ষেত্রই আমরা সকলে বিশেষ অনুদান, অনুবরকত, এটাই আমাদের এলাকার সিস্টেম। কঠিনভাবে সুন্দরভাবে হইতেছে। আর একটা টান হইব এই জায়গাটা দিয়া, এই যে ফাঁকটা দিয়া, দিয়া 2টা টান হইব। না না সোজা যাও, সোজা যাও। আমরা এই যে কলা গাছ দিয়া ক্ষেত নিয়ে সুন্দর সিস্টেম আমাদের এলাকায়, এইভাবে সকল জমিন রোয়াজ চাষাবাদ হইতেছে ইনশাআল্লাহর দোয়ায়। এই এলাকায় হাজার হাজার ক্ষেত এইভাবে রয়, বিশেষ অনুদান। চিল্লা পিল্লা করা যাবে না, যেমন নামাজ চলতেছে বিশেষভাবে।